দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সময় বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি বলেছেন যে তিনি মাথা উঁচু করে শীঘ্রই দেশে ফিরবেন। এ নিয়ে যখন সমালোচনা চলছে, তার ভিতরে আরেকটি খবর প্রকাশিত হয়েছে, সেটি হলো যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা। এই শিরোনামে টাইমস অফ বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনা ওই কথাটি বলার পর সম্প্রতি যে তার নেতাকর্মীদের সাথে অডিও কলে কথাবার্তা বলছিলেন, সেখানে তিনি নাকি এরকম কথা বলেছেন। তো যারা সেসব মিটিংয়ে নিয়মিত উপস্থিত থাকে কিংবা তিনি যাদেরকে দল গোছানোর জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন, তাদের সাথে তিনি আসলে কি বলেছেন, সত্যি কি তিনি দেশে ফিরতে চান নাকি তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতে এটি তার এক ধরনের স্ট্যান্ডবাজি, যা তার সমালোচকরা বলছিলেন, আসলে কি? তো চলুন মূল প্রতিবেদনটি বিস্তারিত দেখে আসি। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন। তারা মনে করছেন এটি দলের কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী ও গণহত্যা মামলায় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে বলেন, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। এই ধরনের বক্তব্যের আসল বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমি অন্য আরেকটি ইউটিউব চ্যানেলে আওয়ামী ঘনিষ্ঠ একজন ভারতীয় সাংবাদিককে বলতে শুনেছি, এই যে বাহাউদ্দিন নাসিম যে কথাটি বলছেন যে বিপুল সংখ্যক লোক সমাগম, ওই সাংবাদিক বলছিলেন যে এই বিপুল সংখ্যক বলতে তাদের লক্ষ্য প্রায় 1 কোটি কর্মী সমর্থককে ঢাকায় জড়ো করা। তিনি আরও বলেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না, বলেন ইউরোপ আওয়ামী লীগের ওই নেতা। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে পড়ে, বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন।
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে আরও চাপে পড়ে আওয়ামী লীগ। তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ এখন মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমন প্রেক্ষাপটে আসলেই শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কি শুধু বক্তব্যেই সীমাবদ্ধ, নাকি দলটির এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে তা জানার চেষ্টা করেছে টাইমস। দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক করারও সুযোগ করে দিচ্ছে। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন দৃঢ় মনোভাবের পর দলের মাঠের নেতাকর্মীদের প্রস্তুত করতে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সারা দেশে এখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুন। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী টাইমসকে বলেন, ক্ষমতার শেষ 15 বছরে মুখের জোরে শেখ হাসিনা টিকেছিলেন। এখনও মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনো উপাদান আমি দেখছি না। দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনা কবে আসতে চান সেটি বড় কথা নয়, বরং তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের নেতারা মনে করছেন শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে ছিলেন নিরাপত্তার শঙ্কায় তাকে ভারত পাঠানো হয়েছিল। এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই এখন দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি আইন আদালত ফেস করতে পারবেন। এছাড়া বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা সম্ভব বলেও মনে করছে দলটি। তো এখন কথা হচ্ছে, তার বিরুদ্ধে যেহেতু একটি মামলার রায় ঘোষণা করা হয়ে গেছে এবং সেই মামলার রায়ে তার ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে, এখন এরকম একটি প্রেক্ষাপটে তিনি ফিরতে পারেন কিনা। তো এটি নিয়ে ওই মামলার আইনজীবী জনাব তাজুল ইসলাম তিনি বলছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন ও দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করতে হবে। দেশে ফিরলে ফাঁসির আদেশের বিরুদ্ধে শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কিনা সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। তাজুল ইসলাম বলেন, তিনি মামলাগুলো ফেস করলেন না, অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন, এটির সত্যতা আছে বলে আমার মনে হয় না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তিনি দেশে এসে ফেস করতে চাইলে সেটি ভালো কথা। অর্থাৎ বলছেন যে বাস্তবতা বলছে যে শেখ হাসিনার এ ধরনের ফিরে এসে মামলা ফেস করা বাস্তবসম্মত নয়। এরপরেও যদি তিনি এসে ফেস করেন তাহলে সেটি ভালো কথা, যেহেতু তার যে মামলায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তার আপিল করার যে সময়সীমা সেটি মামলার রায় ঘোষণার পর সর্বোচ্চ 1 মাস, সে সময়টি অতিবাহিত হয়ে গেছে। এখন তিনি ওই মামলায় আর আপিল করতে পারবেন কিনা সেটি আইনবিদরা ভালো বলতে পারেন, যেটি তাজুল ইসলাম বলছিলেন যে সুপ্রিম কোর্ট সে ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে। তো সিদ্ধান্তের প্রশ্ন আসবে পরে, আগে যদি শেখ হাসিনা দেশে এসে তিনি যদি আবেদন করেন তারপর হয়তো বিষয়টা নিয়ে আলোচনা কিংবা এর আইনি দিকগুলো ঠিক কী কী রয়েছে সেটি হয়তো বোঝা যাবে। তো সময় বলে দেবে আসলে শেখ হাসিনা যেটি বলছেন এখন এটি কি আসলেই তিনি আসবেন, নাকি তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, উজ্জীবিত করার জন্য তার একটি স্ট্যান্ডবাজি, সেটি সময়ে সেটি প্রমাণ করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।